আজ আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে একদম সিম্পল পদ্ধতিতে 9 ওয়াট এলইডি বাল্বের ডাইভার সার্কিট। এখানে দেখতে পাচ্ছেন এই ডাইভার সার্কিটটা আমি এই ফ্যানের ক্যাপাসিটার দিয়ে তৈরি করে দেখাবো আপনাদেরকে। হেভি পাওয়ারফুল একদম সিম্পল পদ্ধতিতে দেখাবো কিভাবে এই ডাইভার সার্কিটটা আপনারা বাসাবাড়িতে তৈরি করবেন। যে কেউ এই কাজটা করতে পারবেন। একদম সিম্পল পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো কিভাবে পাওয়ারফুল একটা ডাইভার সার্কিট 9 ওয়াট এলইডি বাল্বের জন্য তৈরি করবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমি 4 পিস ডায়োড নিয়েছি IN 4007। এই ডায়োডগুলোকে প্রথমে আমি ব্রিজ রেকটিফায়ার ডায়োড করে নেব। এইখানে দেখতে পাচ্ছেন একদিকটা প্লাস দিক আছে, আরেক দিকটা মাইনাস দিক আছে, একদিকটা সাদা চিহ্নিত করা আছে এখানে দেখতে পাচ্ছেন, আর একদিকটা ব্ল্যাক দিক আছে। যে দিকটা সাদা চিহ্নিত করা আছে সেই দিকটা দুটো ডায়োডকে আমি এক কাছে করে এইখানে আমি সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিয়ে তারপর এদিকে আমি পিছিয়ে নিচ্ছি এখন আপাতত। তো এইখানে আমি দেখুন এইভাবে আমি এইখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিচ্ছি। পেঁচিয়েও নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে যে দুটো ডায়োড আছে এই দুটো ডায়োডকে আমি এখানে ব্ল্যাক দিকটা, যে দুটো দিক ব্ল্যাক দিক আছে দুটো ডায়োডের, আমি এক কাছে করে এইভাবে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। এখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে নেওয়ার পর এইখানে এরপর যে কাজটা করতে হবে, এইখানে দেখুন একদিকটা মাইনাস দিক হয়ে গেল। যে দিকটা দুটো ডায়োড একদিকে ব্ল্যাক চিহ্নিত করা আছে এই দিকটা মাইনাস দিক হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে দুটো ডায়োড এইখানে সাদা দিকটা সাদা রাউন্ড করা আছে দেখতে পাচ্ছেন, এইখানে সাদা দিকটা এদিকটা প্লাস দিক হয়ে যাবে। এইখানে এবার এই 4 পিস ডায়োডকে এক কাছে করে এইভাবে করে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। এইখানে এর কোনো দিক নাই, আপনারা যেদিকে খুশি লাগাতে পারেন, এইভাবেও লাগাতে পারেন, আবার এই দিক করেও লাগাতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে আমি এবার এই দিকটাও সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। এইখানে সোল্ডারিং করে নেব। এর যে অন্য সাইডটা আছে অন্য সাইডটাও আমি এইভাবে যেভাবে আমি সোল্ডারিং করছি এইভাবেই আমি সোল্ডারিং করে নেব। এইদিকে আর যে দিকটা আছে এই দিকটা আমি এইভাবে সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে নেওয়ার পর এবার কিভাবে ফ্যান ক্যাপাসিটার কানেকশান করবেন বা কিভাবে ফ্যান ক্যাপাসিটার দিয়ে একটা পাওয়ারফুল 9 ওয়াট এলইডি বাল্বের ডাইভার সার্কিট করবেন বা ওই ডাইভার সার্কিটটা করে দীর্ঘদিন কিভাবে ব্যবহার করবেন, মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। প্লাস একদম সিম্পল সিস্টেমে দেখিয়ে দেবো যে এই কাজটা যে কেউ বাসাবাড়িতে করতে পারবে। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমার পুরোপুরিভাবে এখানে কানেকশানটা হয়ে গেল। এরপর আমি একটা ফিল্টার ক্যাপাসিটার নেব। এইখানে দেখতে পাচ্ছেন এই ফিল্টার ক্যাপাসিটারটা আমি দেখতে পাচ্ছেন এইখানে মানটা, এখানে একটা টেপ লাগানো আছে। তো এইখানে এই মানটা আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে দেখতে পাচ্ছেন 68 ইএফ 100 ভোল্ট, 68 ইএফ 100 ভোল্ট আমি একটা ক্যাপাসিটার নিয়েছি। এই ক্যাপাসিটারটা যে দিকটা এখানে ব্রিজ রেকটিফায়ার ডায়োডটা করার পর যে দিকটা প্লাস দিক আছে, মানে যে দিকটা সাদা রাউন্ড দিয়ে আছে, এখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন একদিকটা সাদা রাউন্ড দিয়ে আছে, যেমন এদিকটা সাদা রাউন্ড দিয়ে আছে, আর এদিকটা ব্ল্যাক আছে। যে দিকটা ব্ল্যাক আছে ওই দিকটা মাইনাস হবে, যে দিকটা সাদা রাউন্ড আছে ওই দিকটা প্লাস হয়ে যাবে। এখানে দেখুন এখানে যে ক্যাপাসিটারটা আছে ক্যাপাসিটারের মাইনাস দিকটা মাইনাস দিয়ে কানেকশন করব, এখানে প্লাস দিকটা প্লাস দিয়ে কানেকশন করব। এইখানে আমি মাইনাস দিকটা সুন্দরভাবে আমি এই জায়গায় লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এইখানে আমি সুন্দরভাবে এখানে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিয়ে প্লাস দিকটা এইদিকে আমি প্রথমে মাইনাস দিকটা আমি সোল্ডারিং করে নিচ্ছি। মাইনাস দিকটা আমি সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করার পর এইখানে যে প্লাস দিকটা আছে প্লাস দিকটা সুন্দরভাবে আমি এইদিকে আমি সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নেওয়ার পর এবার আমি আউটপুট কানেকশানটা করব, কেননা এখানে যে এমসিবিসি প্যানেলটা আছে এমসিবিসি প্যানেলটাকে জ্বালাবো। এখানে সুন্দরভাবে এখানে দেখুন সুন্দরভাবে আমি ক্যাপাসিটারটাকে সোল্ডারিং করে নিয়েছি। এরকম প্লাস দিকে প্লাস কানেকশানটা করেছি আর মাইনাস দিকে মাইনাস কানেকশানটা করেছি। এরপর যে কাজটা করতে হবে, এইখানে আমি দুটো তার নিয়ে নেব আউটপুট কানেকশান করার জন্য। তার মানে এইখানে যে এমসিবিসি প্যানেলটা এলইডি বাল্বের এমসিবিসি যে প্যানেলটা থাকে ওই প্যানেলটা জ্বালানোর জন্য এখানে প্লাস মাইনাস আমি সোল্ডারিং করে নেব। তার মানে এইখানে যে ফিল্টার যে ক্যাপাসিটারটা আমি লাগিয়েছি ক্যাপাসিটারে প্লাস মাইনাস ডেকে কানেকশানটা করলেই হবে। তো এইখানে প্লাস দিকে প্লাস কানেকশানটা করে নিলাম, এবার মাইনাস দিকে মাইনাস কানেকশানটা করব।
এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার ক্যাপাসিটারটা আমি লাগিয়েছি, এই ফিল্টার ক্যাপাসিটারটা দেখি এই কানেকশানটা করছি, কিন্তু এইভাবেই আপনারা এই কানেকশানটা করবেন। এইখানে দেখুন মাইনাস দিকে মাইনাস কানেকশানটা করে নিলাম। এবার আমি এখানে সরাসরি এবার যে এমসিবিসিবি প্যানেলটা আছে, এমসিবিসিবি প্যানেলে এখানে দেখতে পাচ্ছেন এইখানে এই প্যানেলটাতেও এখানে প্লাস মাইনাস চিহ্নিত করা আছে। এটা 9 ওয়াটের আমি এমসিবিসিবি প্যানেল নিয়েছি। এখানে মাইনাস দিকে মাইনাস কানেকশানটা করতে হবে আর প্লাস দিকে প্লাস কানেকশানটা করতে হবে। এইখানে আমি মাইনাস দিকে মাইনাস কানেকশানটা করে নিলাম, এরপর প্লাস দিকে প্লাস কানেকশানটা করে নেব। এইখানে প্লাস দিকে আমি প্লাস কানেকশানটা করে নিলাম। এরপর যে ইনপুট যে কানেকশানটা হবে, এখন পর্যন্ত যে কানেকশানটা দেখতে পাচ্ছেন এটা আউটপুট কানেকশান হচ্ছে, তার মানে এমসিবিসিবি যে প্যানেলটা জ্বলবে আপনাদেরকে পুরোপুরিভাবে আমি কমপ্লিট দেখিয়ে দিলাম। এরপর যে ইনপুট কানেকশানটা হবে, ইনপুট কানেকশানটা আমি এখানে ফ্যান ক্যাপাসিটার দিয়ে কানেকশানটা করব। এই ফ্যান ক্যাপাসিটারের মানটা আপনাদেরকে প্রথমে বলে দিই। এইখানে দেখতে পাচ্ছেন 2.50 MFD 440 ভোল্ট এই ফ্যান ক্যাপাসিটারটা। এবার আমি সুন্দরভাবে এইখানে ইনপুট কানেকশান করব। এইখানে ইনপুট কানেকশান করার জন্য আমাদেরকে রেখে দিই যে ব্রিজ রেকটিফায়ার ডায়োডের যে আমি কানেকশানটা করেছি, এইখানে প্রথমে পেস্ট লাগিয়ে নিচ্ছি, কেন সোল্ডারিং করব তার জন্য পেস্ট লাগিয়ে নিলাম। এইখানে দেখুন যে ব্রিজ রেকটিফায়ার ডায়োডটা আমি এখানে ব্রিজ রেকটিফায়ার যে ডায়োডটা করেছি, এখানে দেখুন দুটো দিক খালি আছে। এখন এখানে দেখুন যে ব্রিজ রেকটিফায়ার ডায়োডের দুই দিকটা খালি আছে, দুদিকের মধ্যে যে কোনো একদিকে আমি এইখানে যে ফ্যান ক্যাপাসিটারটা নিয়েছি, ফ্যান ক্যাপাসিটারে একটা লেগ, তার মানে একটা তার সুন্দরভাবে আমি এই ব্রিজ রেকটিফায়ার ডায়োডের একদিকে আমি সুন্দর করে সোল্ডারিং করে, তারটা আপনারা পিছিয়েও এই কানেকশানটা করতে পারবেন। তো সোল্ডারিং করে নিলে সবচেয়ে বেস্ট হয়, কেননা অনেক সময় লুজ কন্ট্যাক্ট হয় তার পেঁচানো থাকলে, তার জন্য সোল্ডারিং করে নেওয়াই সবচেয়ে ভালো। তো এইখানে দেখুন আমি কোনো রকম দিক দেখছি না, আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন, এতে কোনো রকম সমস্যা হবে না। এখানে আমি একদিকে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিচ্ছি। এরপর যে কাজটা করতে হবে, এখানে দেখুন এইখানে ক্যাপাসিটারে একটা লেগ ফাঁকা রইল। এবার আমি কানেকশানটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে আমি এক্সটেনশন একটা কর্ড নিয়েছি এসি কানেকশান দেওয়ার জন্য, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেওয়ার জন্য আমি একটা তার নিয়েছি। এইখানে যে একটা তার আছে, দুটো তারের মধ্যে যে কোনো একটা তার, এইখানে যে ব্রিজ রেকটিফায়ার ডায়োডটা আমি কানেকশান করেছি, এইখানে আমি একদিকে ফ্যান ক্যাপাসিটারটা লাগালাম, ফ্যান ক্যাপাসিটারে একদিকে তারটা লাগালাম, আর একদিকে আমি এসি ডাইরেক্ট 220 ভোল্ট যে সাপ্লাই দেবো সেই তারটা আমি একদিকে সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করে নেওয়ার পর এইখানে যে একটা তার ফাঁকা থাকছে, এখানে দেখতে পাচ্ছেন এসি যে সাপ্লাই দেবো সেই সাপ্লাই একটা তার ফাঁকা থাকছে, ওই একটা তার এইখানে আমি সরাসরি পেঁচিয়েও নিতে পারেন বা সোল্ডারিং করে নিতে পারেন, এতে কোনো রকম অসুবিধা নেই। তবে সবচেয়ে বেস্ট সোল্ডারিং করে নেওয়া। তা আপনাদেরকে টেস্ট করার জন্য আপাতত আমি তারটা পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নিয়ে এখানে আমি একটু টেপ দিয়ে নেবো, কেননা বাই চান্স এখানে স্পট হয়ে যেতে পারে বা কোনো তারের সাথে যদি টাচ হয়ে যায় তাহলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য আমি হালকা এই জায়গাটা টেপ দিয়ে নেবো, এই জায়গাটা আমি টেপ জড়িয়ে নেব। টেপ জড়িয়ে নেওয়ার পর এবার ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে কানেকশান করব। কানেকশান করে আপনাদেরকে এমসিবিসিবির প্যানেলটা কতটা লাইট হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেবো। এখানে আমি দেখতে পাচ্ছেন একটা বোর্ড নিয়ে নিয়েছি, এইখানে আমি একটা কিছু দিয়ে রাখছি কেননা সরে আসছে বলে। তো এইখানে এবার সাপ্লাইটা আমি সরাসরি দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, এইখানে যে ফ্যান ক্যাপাসিটারটা লাগানোর পর এখানে যে ফিল্টার ক্যাপাসিটারটা আমি লাগিয়েছি, এই ফিল্টার ক্যাপাসিটারটা কোনো রকম দিক ভুল করবেন না, মাইনাস দিকে মাইনাস কানেকশানটাই করবেন, প্লাস দিকে প্লাস কানেকশান করবেন। ওকে, এরপর আমি এবার সাপ্লাইটা দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এমসিবিসিবি প্যানেলটা পুরোপুরিভাবে জ্বলছে। আমি একবার লাইটটা বন্ধ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এমসিবিসিবি প্যানেলটা জ্বলছে। এইভাবে ডাইভার্স সার্কিট, এলইডি বাল্বের যে ডাইভার্স সার্কিটগুলো থাকে, সেই ডাইভার্স সার্কিটগুলো যদি খারাপ হয়ে যায় বা এমনিভাবেও আপনারা এই এমসিবিসিবি প্যানেলগুলো এই ফ্যান ক্যাপাসিটার দিয়ে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। যে কোনো এলইডি বাল্বের ভিতরে আপনারা অনায়াসে ফিটিং করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা দেখতে পারবেন। ওকে, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ।